মা মা কি করতেছেন আমার তোরে কয়দিন কইছি কয়দিন ধরে কইছি বাপের বাড়ি গুনে 10 লাখ টাকা নিয়ে আয় কই টাকাগুলো কই হ্যাঁ এখন পর্যন্ত তুই টাকাগুলো কেন আনছ না আপনারা বারবার এক কথা কেন কইতেছেন আপনারা কেন বুঝতেছেন না যে আমার বাবার এত সামর্থ্য নাই মানুষটা গরিব এতগুলা টাকা তার পক্ষে দেওয়া কোনোভাবেই সম্ভব না কথা কেন দিছিল হ্যাঁ কথা দেওয়ার বলে মনে ছিল না যে এতগুলো টাকা দিতে পারবো না তখন তো ঠিকই কথা দিছে যে 10 লাখ টাকাই দিমু এখন তো 10 পায়ও দিতে পারতেছ না ওর বাপে যদি 10 লাখ টাকা না দিতে পারে মাইরগুলোও খাইবো মা আপনারা বানায় বানায় এত মিথ্যা কথা কেমনে কোন তো আমার বাপের তো জীবনে 10 লাখ টাকার দেওয়ার সামর্থ্যই নাই আমার বাপে কবে আপনাদের কথা দিছিল যে আপনাদের 10 লাখ টাকা দিব এই সমস্ত কথা আপনাদের বানানো মা 10 লাখ টাকা নিয়ে কি করবেন কোন তো আপনাদের তো টাকা পয়সার কোনো দিক দিয়ে কমতি নাই তারপরেও কেন আমার উপরে জুলুম করতেছেন আমার বাপের উপরে কেন জুলুম করতে চাইতেছেন আমার বাপে গরিব এটা তো আপনাদের বোঝা উচিত এই আমরা 10 লাখ টাকা দিয়ে কি করুম না করুম এই কৈফিয়ত কি আমি তোমারে দিমু হ্যাঁ তোমারে 10 লাখ টাকা আনতে কইছি তুমি যা বাপের বাড়ি 10 লাখ টাকা আনবা তোমার বাপে দিবার পারবো কি না পারবো এটা তো দেখার বিষয় আমাগো না হ্যাঁ আমি তোমার আনতে কইছি তুমি জানিয়ে আইবা এই বাড়ির সংসার যদি তোমার করতে হয় আমার পোলার ভাত যদি তোমার খাইতে হয় তাহলে তোমার 10 লাখ টাকা আনতে হবে মা আমি পারবো না বারবার আপনারা আমার উপরে এরকম জুলুম করলেও কোনো লাভ হইব না আমার বাপের 1 লাখ টাকা দেওয়ার সামর্থ্য নাই সেখানে 10 লাখ টাকা তো বিলাসিতা মাত্র আমি আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করতেছি এই 10 লাখ টাকার জন্য আমার উপরে আপনারা আর কোনো অত্যাচার করেন না কম তো আর মারেন না সবটা সময় অত্যাচার করেন ঠিকঠাক মতো খাইতে পর্যন্ত দেন না সারা দিন লাথি উষ্টা দিতেই থাকেন আপনারা বুঝেন না কেন আমার বাপে পারবো না এত টাকা দিতে দেখছো মা দেখছো কেমন করে মিথ্যা অপবাদ দিতেছে আমরা নাকি তারে ঠিকমতো খাইতে দেই না সারাক্ষণ লাথি উষ্টা দিতেই থাকি এই এত কথা আমরা শুনতে চাই নাই তোর বাপে 10 লাখ টাকা দিব এটাই শেষ কথা সামর্থ্য আছে কি নাই সেটা তো আমরা দেখতে যাবো না এখন তুই ভালোই ক টাকাগুলো তুই আনতে যাবি কি না না মা আমি তো কইলাম আমার বাপের 10 লাখ টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই আমার বাবা এত টাকা দিতে পারবো না তুই এখন বাড়িতে যাবি যে তুই 10 লাখ টাকা আনবি তুই কত টাকা আনবি কিনা মা আমি কইলামই তো আমার বাপের এত সামর্থ্য নাই আমার বাবা 10 লাখ টাকা দিতে পারবো না ঠিক আছে টাকা যখন দিতে পারবো না তোর বাপে মাইগুলো তুই খা দে মাই কি আর হইব তোর বউরে কতদিন কইছি বাপের বাড়ির 10 লাখ টাকা আনতে এখন পর্যন্ত টাকাগুলো আনে নাই তাই আমরা মারতাছি এই প্রত্যেক দিন এভাবে মার খাওয়াচ্ছে টাকা রান্না দিলে হয় না হ্যাঁ টাকা রান্না মার কাছে দাও কেমনে দিমু সূর্য শেষমেশ তুমিও তাদের সাথে তাল মিলাইতেছো তুমি জানো না আমার বাপের সামর্থ্য কতটুকু আমার বাপে তো পারবো না তবুও তোমাদের কথা রাখার জন্য আমি তো গেছিলাম একবার আমি আমার বাপের কত করে কইলাম যে বাবা যেন নিয়োগ 10 লাখ টাকা জোগাড় করে দাও নইলে আমার সংসার টিকবো না তুমি তো জানো বাবা কত করে চেষ্টা করছে কিন্তু বাবা পারে নাই আসলে 10 লাখ টাকা না আমার কাছে বিলাসিতা 10 লাখ টাকা কোনোভাবে আমার বাপে দিতে পারবো না এটা সম্ভব না সূর্য নাটক বন্ধ করো তো ভাবি এসব নাটক আর ভালো লাগতেছে না ভাবতেছে নাটক করব 2 ফোঁটা চোখের পানি ফেলাইবো আর আমরা ভুলে যামুগা এতে আমাগো মন গলবো না আঙ্গো মন হইছে পাথর আঙ্গো 10 লাখ টাকাই চাই ভাইজান ভাবিরে বুঝাও তো ভালো করে বুঝাও 10 লাখ টাকা কবে দিব জিজ্ঞেস করো আমার বন্ধু ঠিকই কইছে তোমার বাপ যদি মাইয়ারে স্বামীর সংসার করায় টাকা তো দেওয়া লাগবেই দেবো না কে আগের বার তুমি 1 লাখ এসো তোমার টাকা দেয় নাই এবার আমি সাথে যাবো টাকা কেমনে না দেয় সেটা আমি দেখা ছাড়ো বাজান তুই রে কি কইতাছ তুই যাবি মানে যাই ওর বাবারে কমু যদি মাইয়ারে স্বামীর সংসার করাইতে হয় তাহলে 10 লাখ টাকা দিতে হইব নাইলে তার মাইয়া তার বাড়িতে থাকবো ঠিক আছে ভালো একটা সিদ্ধান্ত নিছ তুই নিয়ে যা যদি 10 লাখ টাকা দেয় তাহলে তুই বউ নিয়ে আইবি আর যদি ওর বাপে টাকা না দিতে পারে তাহলে কিন্তু এই বউ বাড়িতে উঠাইবি না যা ঠিক আছে আমি ওর বাবার বাড়িতে নিয়ে যেতেছি টাকা সহ ওর এই বাড়িতে নিয়ে আসো চলো আমার লগে কি হলো চলো টাকা কিন্তু নিয়ে আইবি মা এইবার মনে হইতাছে কাজটা হয়ে যাইছে 10 লাখ টাকা আমরা হাতে পামু বৌমা 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 কি ব্যাপার আম্মা আপনি এই বাড়িতে আইছেন কেন কোন বাড়িতে যাব
আমার ছেলের সাথে সামান্য একটু ঝগড়া করছো, এই জন্য বাপের বাড়ি এসে বসে থাকা লাগবে। আচ্ছা আসছো, বাড়িতে যাওয়া লাগে না? না, যাওয়া লাগে না, কারণ আপনার ছেলের সংসারটা আমি আর করতেছি না। বৌমা, প্রত্যেকটা সংসারে স্বামী স্ত্রী গন্ডগোল হয়, তাই বলে বাপের বাড়ি এসে পড়ে থাকা লাগবে এমন কোনো কথা নাই। আমি বুঝি না এই অভ্যাসটা তোমার কিসের জন্য, আর এইগুলো শিখাইছে কে? তোমার মা শিখাইছে? খবরদার আম্মা, আমার মানে নিয়ে কোনো কথা কইবেন না, আর সেটা কিন্তু আমি হজম করে নিব না। আপনার ছেলের সাথে ঝগড়া করে আসছি, তখন তো কিছু বললেন না, তখন তো আপনার ছেলের আপনি শাসন করলেন না, তার মানে কি বুঝে নিব? আপনার ছেলের কি আপনি ওইসব শিখাই দিয়েছিলেন? আমি শিখাইতে যাব কেন? তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, সেখানে তার আমি নাক গলাইতে পারি না। এখন তুমি আসছো, এই যে এইসব বসে রইছো, আর সংসার ফেরত যাইতেছ না, বাধ্য হইতে আমি আসছি। তোমার মারে ডাক দাও, তোমার মার সাথে আজকে বোঝাপড়া করবো যে কেমন মেয়েকে শিক্ষা দিছে যে বাপের বাড়ি এসে পড়ে থাকে, শ্বশুর বাড়ি যায় না। শ্বশুর বাড়ি কেন যাব আমি? আমি তো সংসারই করবো না, তাহলে শ্বশুর বাড়ি যাওয়ার নাম কই থেকে উঠতেছে? দেখেন আম্মা, আপনার আমি সাফ সাফ করে কয়ে দিতেছি একটা কথা, আমি আর আপনার ছেলের সাথে সংসার করবো না। বৌমা, বিয়েটা পুতুল খেলা না যে খেললাম খেললাম, না খেললাম ভেঙে ফেললাম, বুঝতে পারছো? বিয়ে খবরদার আমার মারে ডাকবেন না, আপনি যান এখান থেকে। এসব কি তোমার মা শিক্ষা দিছে? ও যে কথাই আছে না, মা যেমন তার ঝিও তেমন, ঠিক তুমি তাই। তাই না? দাঁড়ান, এতক্ষণ আমার মারে ডাকতে না করছে, এখন আমিই ডাকতেছি। মা, মা! মনে হচ্ছে আমি ভয় পাই। বেআইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি হঠাৎ করে আমার বাড়িতে? এইসব কথা পরে কইও। কি হইছে জানো? কি কয় আমি নাকি তোমার মতো খারাপ হইছি, তুমি যেমন আমি ঠিক তেমন হইছি। কি কইছে? আমি খারাপ তাই আমার মায়া খারাপ হইছে? আপনার সাহস তো কম না। হ্যাঁ, আপনি শুধু আমার বাড়ির মেহমান দেখে আপনি আমি এইভাবে দাঁড়া করে রাখছি, তা না হলে আপনার চুলগুলা কিন্তু আমি টাইনা এই জায়গার মধ্যে ছিঁড়া ফেলাইতাম। বিয়েন, ঝগড়া করার একটা সীমা থাকে, লিমিট থাকে, আপনাদের ভিতরে তা নাই। কোথায় মেয়ে আসছে ঝগড়া করে স্বামীর বাসা থেকে আপনি বুঝাই টুজাই পাঠাইবেন, সেই ভদ্রতার লেশমাত্র আমি আপনার ভিতরে দেখলাম না। খালি ঝগড়া করতে পারলেই বড় হয়ে গেল। আরে ভদ্র মহিলা, আমার ভদ্র মহিলা এসে আমার বাড়িতে। হ্যাঁ, আপনি যদি একটা ভদ্রই থাকতেন তাহলে আপনার বাড়ি থেকে আমার মায়া এইভাবে ঝগড়া করে কেন এলো? হ্যাঁ, আপনারা কেন অত্যাচার করে আমার মেয়েটার এই বাড়ির মধ্যে পাঠাই দিবেন? অত্যাচার কবে, কখন অত্যাচার করছি? কি বলেন আপনি? দেখছো না কেমন করে মিথ্যা কথা কইতাছে? আপনারা যদি আমার উপর অত্যাচার নাই করতেন, আমি কি ওই বাড়ি থেকে আইসা পড়তাম? আচ্ছা, আপনি আমার একটা কথা বলেন, একটা মেয়ে একটা সংসার ছেড়ে কখন আসে? যখন তার উপরে অত্যাচার হয়, নির্যাতন হয়, তখনই তো আসে। আপনারা আমার উপর তাই করছেন, আমি তাই চলে আসছি। শোনো বৌমা, অযথা মিথ্যা কথা বলো না। এই জন্যই তো বলি মা যেমন তার মেয়েও তাই। খবরদার, এই চুপ কর। গলা নামিয়ে কথা কন। গলা যদি বেশি পারে না, গলা নামানোর ব্যবস্থা কিন্তু আমার কাছে আছে। শুনেন বিয়াইন, ওই যে কথাই আছে না, কুকুর যখন নিজের এলাকায় থাকে তখন ঘাউ ঘাউ করে, আর যখন অন্য এলাকায় যায় না তখন লেজ গুটায় পালায়। আপনি কি ভাবছেন আপনার বাসায় আসছি বলে আপনি যা খুশি তাই আমাকে বলবেন? অত সস্তা না। আর বৌমা, তোমাকে আমি বলে দিচ্ছি, মাত্র 2 দিন আমি তোমাকে সময় দিলাম। এই 2 দিনের ভিতরে যদি আমাদের বাসায় যাও ভালো, আর যদি না যাও না, আমার ছেলে আপনার মেয়েকে ডিভোর্স দিবে বলে দিলাম। আপনার ছেলে আমার কি ডিভোর্স দিব? হ্যাঁ, আপনার ছেলের সাথে তো আমিই সংসার করবো না, আমিই তো তার আগে ডিভোর্স দিয়ে দিমু। জানতো এখান থেকে। এই তুই চুপ থাক। আমি এগো নামে নারী নির্যাতনের মামলা করবো, আমি আজকেই থানায় যাবো। যান, বসে আছেন কেন? তাড়াতাড়ি যান, দেখি আপনারা আমার কি করতে পারেন আর আমার ছেলের কি করতে পারেন। বৌমা, তোমাকে আমি শেষমেশ বলে দিচ্ছি, এখনো সময় আছে, ভাইবে চিন্তা দেখো। কি আর ভাববো, ভাবা চিন্তা হয়ে গেছে। আপনারা যা পারেন করেন না, যান, আমার মেয়েও যাইবো না। তুই কিন্তু ভুলে ওই বাড়িতে যাবি না, দরকার পড়ে তোর আমি আরেক জায়গায় বিয়ে দিমু, তারপরও তুই এরকম দরজার শাশুড়ির পোলার ভাত খাবি না। চল। ঠিক আছে মা। কি হয়েছে? মন খারাপ কে? তোমার বৌমা আসে নাই? না, আসবো না, তোর ভাত খাইবো না, উল্টা আমার অপমান করে দিস। আর ভাত খাইবো না, রুটি খাইতে কইতা? ভাতই খাইবো না, আবার রুটি খাইতে দিলা। আচ্ছা, তুই কি, তোর কি মাথায় 100 টাকা বুদ্ধি নাই? হ্যাঁ, স্বামী স্ত্রীর ভিতর একটু ঝামেলা হইতেই পারে, রাগ করে বাপের বাড়ি গেছে, মা কোথায় বোঝায় শোনায় পাঠাইবো, তা না উল্টা আমার থ্রেট দেয়, সে মামলা করবো, হ্যান করবো, ত্যান করবো, তোরে তালাক দিব। আরে মামলা করবো, করতো, তবু বউডারে ফিরিয়ে দিত। শোন, কথাই আছে না, কিছু কিছু ফ্যামিলিতে মায়ের কারণে মেয়ের সংসার নষ্ট হয়। এই মেয়েটার সংসার ভাঙবো শুধুমাত্র মায়ের কারণে। মা যে ভালো, অতিরিক্ত খারাপ, এরকম খারাপ মহিলা আমি জীবনেও দেখি। মাগো, তুমি খালি কথায় কথায় হাইপার হয়ে যাও, আমার কোনো কথাই শুনতে চাও না। আমার বউ ছাড়া ভালো লাগে না। আমি জানি না ওরে কিভাবে নিয়ে যাইবা, আজকে ওর বাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ, যা,
শাশুড়ির কাছ থেকে ভিক্ষা চায় বউরে নিয়ে আয়, তারপর আঁচলের তলে বাইন্দা রাখ। আর কি করব, আমার আর কিছু বলার নাই। তোর জন্য আমি নিচে হইতে গেলাম, অপমান হয়ে আসলাম, সেখানে তোর এতটুকু আফসোস নাই? তুই বলতেছিস ওই বউ ছাড়া তোর চলবে না। তোর যা খুশি বাপ তুই তাই কর, আমাকে আর কোনো কথা বলতে আসিস না। মা, মাথা গরম করো না। তোমারও মাথা গরম, কবিতারও মাথা গরম। তুঙ্গ এই দুইটা মাথা গরমের মধ্যে পইরা আমার জীবনটা পুরো ঠান্ডা হয়ে গেছে। শোনো, আমি আজকে শেষবারের মতো যামু, গিয়া ওর কাছেও ওর মার কাছেও বলমু ওরে নিয়ে আসার কথা। যদি না আসে তাহলে আমি বাড়িতে গিয়া গলার মধ্যে দড়ি দিমু। তোর যা খুশি তাই করে গা। এত ছেলে দেখছি কিন্তু এইটার মতো বড় ছেলে আমি কোথাও দেখিনি। ওই দেখ তোর বাবা। শোন, যেহেতু আমি আইছি, আমি কিন্তু টাকা ছাড়া যাবো না। ভালোই হইল, বাড়িতে যাওয়ার আগেই তোর বাবার রাস্তায় পাইয়া গেলাম। শোন, ভালোই ভালোই তোর বাবারে যেমনি পারস বুঝাইয়া টাকাটা নিয়ে নিবি, নাইলে কিন্তু স্বামীর সংসারে করা লাগবে না। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাই বাবুজি কেমন আছো? ভালো আছে। সূর্য, তুমি তুমি ঘরে যাও, আমি বাবার সাথে কথা বলে আসি। ঠিক আছে। মারে, তুই কেমন আছো? কেমন আর থাকি বাবা, এই কথা যে তুমি জিজ্ঞেস করতেছো, জিজ্ঞেস করার আগে একবারও ভাবলা না যে তোমার মেয়ে আদৌ ভালো আছে কিনা? কেমনে ভালো থাকবো? আমার বড়লোক বাড়িতে বিয়ে দিছো, তুমি কি মনে করছো বড়লোক বাড়িতে বউ হয়ে যাওয়ার পর আমি খুব সুখে শান্তিতে সংসার করতেছি, আমি এখানে ভালো আছি? আমি ভালো নাই বাবা। বাবা, তোমার মনে আছে কিছুদিন আগে যে আমি তোমার কাছে আসছিলাম 10 লাখ টাকার জন্য? তুমি দিতে পারো নাই। আমার শ্বশুর বাড়ির চাহিদা, আমার বাবা জানো তাদের 10 লাখ টাকা দেয়। যেই পর্যন্ত তুমি 10 লাখ টাকা দিতে না পারবা, সেই পর্যন্ত ওই বাড়িতে আমি সুখে শান্তিতে সংসার করতে পারবো না বাবা। আমি ওই বাড়িতে ভালো নাই, তুমি কেন বুঝতে চেষ্টা করতেছো না? মারে, আমি জানি তুই ওই বাড়িতে ভালো নাই, কারণ তুই আমার আগেও বলছিলি টাকার কথা, কিন্তু আমি তো টাকা জোগাড় করতে পারি নাই। এই জন্য আমি তোরা টাকা দিতে পারি নাই। তোর শ্বশুর বাড়ির লোকজন টাকার জন্য তোর সাথে খারাপ ব্যবহার করে। করবই তো, কারণ কথা দিয়া কথা রাখতে পারি নাই, এই জন্যই আজকে এই দোষ। আচ্ছা মা, আমি চেষ্টা করবো এই তোরা টাকাটা দিয়ে দেওয়ার জন্য। বাবা, শুধু চেষ্টা না, সেমনেই হোক এই 10 লাখ টাকা তোমার জোগাড় করে দিতেই হইব। নাহলে আমার শাশুড়ি, আমার ননদ একদম সাফ সাফ করে আমারে কয়ে দিছে, এবার যদি আমি 10 লাখ টাকা নিয়ে না ফিরি, তাহলে তারা আমার ওই সংসারে আর ঢুকতে দিব না, আমি সংসার করতে পারবো না। তোমার জামাই আমার তালাক দিয়ে দিব। বাবা, তুমি কি চাও তোমার মায়ের তালাক হয়ে যাক? তুমি কি চাও তোমার মায়ের আবার তোমার কাছে ফিরে আসুক? বাবা, আমি জানি তোমার অনেক কষ্ট হইব, আমি যে খালি আমার নিজের স্বার্থের কথা চিন্তা করতেছি এমন না, আমি তোমার কথাও ভাবতেছি। বাবা, আমি জানি তুমি এত টাকা জোগাড় করতে পারবা না, তোমার অনেক কষ্ট হইব, কিন্তু কি করবো কও? দিন শেষে তো স্বামী সংসারের চিন্তা আমার করতে হইব। আমি যদি 10 লাখ টাকা নিয়ে না ফিরি, তাহলে এবার সত্যি সত্যি তোমার জামাই আমার তালাক দিয়ে দিব। বাবা, আমার সংসারটা একদম শেষ হয়ে যাইব। বাবা, তুমি কিছু একটা করো। মারে, একসাথে 10 লাখ টাকা আমি কই পামু, কেমনে দেবো? মা, আমি কিছু জমি বিক্রি করছিলাম একটা গাভী কেনার জন্য, আমার কাছে 1 লক্ষ টাকা আছে। এখন যখন তোরে টাকার লাইগা শাশুড়ি এই রকমের বকাবাজি করে, মায়ের দিক করে, আমি তোর সুখের লাইগা আমি তোরে 1 লাখ টাকা দিব। চল, বাড়িতে চল। কিন্তু বাবা, 1 লাখ টাকা দিয়ে কি হইব? কই 1 লাখ টাকা আর কই 10 লাখ টাকা? বাবা, আমি না কিছুই বুঝতাছি না, আমার কেমন জানি পাগল পাগল লাগতাছে। কি হইব আমার সাথে? আমি কিছুই বুঝতাছি না। মারে, তোর সুখের লাইগা আমি আস্তে আস্তে টাকা জোগাড় কইরা যেমনে পারি আমি 10 লাখ টাকা দিব, তবে একসাথে দিতে পারুম না। কেন এখন 1 লক্ষ টাকা দিয়া জামাইয়ের হাতে পাবো দইরা আমি জামাইরে বুঝাই দিব মনে যে তোর শাশুড়ি যেন তোর সাথে খারাপ ব্যবহার না করে। ঠিক আছে বাবা, যা কইরো একটু তাড়াতাড়ি কইরো। এখন চল, বাড়িতে চল।
কে হলো জোরে আটো? কি রে ওরে আবার এই বাড়িতে নিয়ে আসছিস কেন? নিয়ে এলাম, ওখানে রেখে লাভ আছে? লাভ মানে? কই ব্যাগ চেক কই, টাকার ব্যাগ কো? মা, ওর বাবা কইলো যে অনেক সমস্যার মধ্যে আছে, এখন এতগুলো টাকা দিতে পারবো না, এই জন্য। এই জন্য আবার কি? এই জন্য তুই বউ আনছিস কে? বউ তো তুই রাই খাইবি। না দিছে, মানে পুরো টাকা দেয় না আর কি, জমি বেচে নাকি 1 লাখ টাকা পাইছে, ওইটাই দিছে। 1 লাখ টাকা দিছে আর তুই 1 লাখ টাকা নিয়ে এলি? আমি তোরে কইলাম 10 লাখ টাকা ছাড়া কিন্তু বউ আনবি না বাড়ির মধ্যে। এই 1 লাখ টাকা তুই ভুলে গেলি সবকিছু। মা তুমি এটা কি কইতাছো? আমি বলবো কে? বলি নাই, একটু বুদ্ধি খাটাইছি। আমি তোমার পোলা, এখন যদি আমি ওরে না নিয়ে আহি 1 লাখ টাকা তো হাতছাড়া হয়ে যাবো। গরিব মানুষ, জমি বেচে 1 লাখ টাকা আনছে, কোন সময় না কোন সময় আবার কামে লাগাই দিব, এই জন্য সাথে করে ওরও নিয়ে আইছি, টাকাটাও নিয়ে আইছি। যাক, এতদিনে মনে হইলো তোর বুদ্ধি আসে লইছে। কই টাকাটা দে। টাকা আছে আমার কাছে। আরে আমার কাছে দে। শোনো মা, এখানে পুরো 1 লাখ টাকা আছে, আমার 10,000 দিও, একটু কেনাকাটা করুন। টাকাটা এদিকে দে। আরে দে। যাক, 1 লাখ টাকা যেহেতু দিছে, 1 লাখ টাকা যেহেতু পাইছি, 10 দিন আর মাইর চলবো না। 10 দিন পর আবার খবর দিবা, আবার যেন 1 লাখ টাকা দেয়, তা না হইলে কিন্তু পিঠের মধ্যে ঠিকই মাইর পড়বো। আমি গেলাম। আচ্ছা চলো, বাড়ি চলো। গাছের ফুলগুলো অনেক সুন্দর হয়েছে। কবিতা, মাই তোমার নিতে এসে তুমি যাও নাই কেন? কেন? তোমার মারে যে আমি কয়ে দিছি যে তোমার সংসার আমি করবো না, সেটা যা কয় নাই? হয়েছে, কিন্তু আমার অপরাধটা কি? আমি তোমার সাথে কি এমন খারাপ ব্যবহার করছি যে তুমি আমার সাথে সংসার করবা না? তোমার কাছে আমার ইচ্ছার কোনো মূল্য নাই। যে আমার ইচ্ছা আল্লাহদের মূল্য দিতে জানে না, তার সাথে আমি কিসের সংসার করব? তোমার কি ইচ্ছাটা আমি অপূরণ রাখছি, এটা আমার কও। তুমি বলছো যে গলার জন্য তোমার একটা নেকলেস লাগবে, আমি কি বলছি? যে সামনের মাসে আইনা দিব। না, তোমার 2 দিনের মধ্যে লাগবে। সব কি মুখ দিয়ে বললেই শুধু চলে আসে? এত কথা বলো না, চলো আমার সাথে। চলো, খবরদার আমার একদম টাচ করবে না। আমি তোমার মতো ছোট লোক মনের মানুষের সাথে সংসার করবো না। তাদের যা খুশি তাই হয়ে যাক, আমি ওই বাড়িতে আর যাইতেছি না, তোমার সাথে সংসারও করতেছি না। এবং কি আমি খুব তাড়াতাড়ি তোমার ডিভোর্সও দিয়ে দিব। যাও এখন। কবিতা, এসব কি কইতেছো? সি 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 সি, তালাকের কথা মুখে কেন আনতেছো? তুমি জানো, একটা মানুষ যখন মন থেকে স্থির করে নেয় যে আমি এই মানুষটার সাথে সংসার করব না, তারে তালাক দিব, তখন দেখবা সত্যি সত্যি তালাক হয়ে যায়। তাই আমি কই কি, দয়া করে আর তুমি একটা বারের জন্য ওইটা কইও না যে তুমি তোমার স্বামীরে তালাক দিবে। তোমার এই সব কথা কে কইতে কইছে? হ্যাঁ, আর আমি তো মন থেকেই চাই যে তালাকটা হয়ে যাক, সেজন্যই তো বারবার কইতাছি আমি আর ওর সাথে সংসার করতেছি না। সেজন্যই তোরে কইছি, তোমার এত চলতেছে কেন? আমার জ্বলতেছে না, তুমি আমার ননদ, আমার বোনের মতো। আমি তো জানি যে একটা নারীর ঘর ভাঙলে সেই নারীর যে কত কষ্ট করতে হয়, সেটা আমি বুঝি। তুমি তো আমারও দেখাও শিখতে পারো। এই যে তোমার মা আমার উপরে কত অত্যাচার করে, তুমিও আমার ছাড়ো না অত্যাচার করতে, কিন্তু তারপরেও সবকিছু হজম করে কিন্তু আমি এই সংসারে পড়ে আছি। কেন জানো? কারণ আমি যদি আজ বাদে কাল এই বাড়ি ছাইরা চলে যাই, আমার যদি তালাক হয়ে যায়, আমি বাপের বাড়িতে গিয়েও না শান্তি মতো থাকতে পারবো না। পাড়া প্রতিবেশী মানুষ আমার কটু কথা কইব, আমার অপবাদ দিতে দিতে আমার তিলে তিলে মারবো। তাই ওই সব কিছু সহ্য করার থেকে স্বামীর বাড়িতে থাইকা নিজের শ্বশুর শাশুড়ি স্বামী ননদ এদের অত্যাচার সহ্য করি, তাও আমার কাছে অনেক। এই যে তুমি আজকে মনে প্রাণে চাইতেছো তুমি তোমার স্বামীরে তালাক দিবা, তার সাথে সংসার করবা না, এই বাড়িতে এসে থাকবা। এই বাড়িতে তুমি থাকতেই পারো, এটা তোমার বাপের বাড়ি, তবে তোমার আসল ঠিকানা তোমার স্বামীর বাড়ি। তুমি যদি তোমার স্বামীরে তালাক দিয়ে আমাকে বাড়িতে পইরা থাকো না, দেখবা আজ বাদে কাল পাড়া প্রতিবেশী তোমার নিয়ে নানান রকমের কথা কব। তোমার নিজের মা সেও কিন্তু তোমার কথা কইতে ছাড়বো না। তাই আমি তোমারে কই কি, বড় ভাবে হয়ে হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি তোমার স্বামীর বাড়িতে ফিরে যাও, ওর সাথে সংসার করার চেষ্টা করো, দেখবা সুখে থাকবা। আমার সুখ নিয়ে তোমার চিন্তা করতে হইব না। আমার কেমন করে সুখ হইব সেটা আমি খুব ভালো করেই জানি। তাছাড়া তুমি তোমার বাবার বাড়িতে কেমনে যাবা? তোমার বাবার তো টাকা পয়সা নাই যে তোমার বসাই বসাই খাওয়াইবো। আমার বাপ মায়ের সেটা আছে, আমি চাইলে এখানে বৈশা বৈশা খাইতে পারবো। আর তার থেকেও বড় কথা, তুমি কি কইলা? আজকে তুমি নিজের মুখে কইলা যে আমরা তোমার উপর অত্যাচার করি।
চালাক হইছো চালাক, আমারে ব্যবহার করে তুমি তোমার অত্যাচারের কথা কইলা। কবিতা, ভাবিরে কোনো মিথ্যা অপবাদ দিও না। ভাবি যে কথাগুলো বলছে এগুলো সব সত্য কথা। এই তুই চুপ কর, তোর সাথে পরে কথা কম। আর এই যে কইছো না অত্যাচার করি, আমি আমার মা মিলে সমানে সমানে অত্যাচার করি, ঠিক আছে এখন থেকে দেখবা অত্যাচার কারে কয়। এতদিন তো অল্প একটু দেখছো, এখন পুরাটাই দেখাম। এখন যাও এখান থেকে। চাইতেছি, তবে আমার অত্যাচার করো আর যাই করো, অত্যাচারের ভয় আমি আর পাই না। তোমার আরেকবার আমি কইতেছি, শেষবারের মতো করে কইতেছি, এখনো সময় আছে, ভাইবা দেখো, নিজের সংসারটা এভাবে নষ্ট করো না, পরে তুমি নিজেই পস্তাবা। কবিতা, স্বামীর ঘর সবসময় আপন হবে। মায়ের ঘর থেকে একটা মেয়ে যখন তার স্বামীর ঘরে চলে যায় না, তখন স্বামীর ঘরই তার আপন, আর মায়ের ঘর পর। চলো আমার সাথে। এই ছাড় তো, ভালো লাগতেছে না এইসব নাটক। একজন নাটক করে গেল, আরেকজন নাটক শুরু করছে। আই তুই যা তো, তোর সংসার আমি আর করবো না, তুই যা খুশি কর। ঠিক আছে, আমি চলে যাইতেছি, আর কোনোদিনও তোমার চোখের সামনে আসবো না। ওরে কইছি আমার চোখের সামনে তুই আয়, আর তোর ব্যবস্থা আমি করতেছি। কবিতা, এই জায়গায় ভাইজান, ভাবি, আম্মা সবাই আছে। তুমি আমার সাপ সাপ বলো, তুমি কি আমার সংসার করবা না? আমি তোমার আগেও 2 বার নিতে আসছি, তুমি যাও নাই। তুমি যদি আমার সাথে সংসার না করো, তাহলে আজকেই তোমার সিদ্ধান্ত দিতে হইব তুমি কি করবা। আর কতবার দিন, এর আগেও তো আমি কইছি যে তোমার সাথে সংসার আমি করবো না, আমার করার কোনো ইচ্ছাও নেই। আজকেও বলতেছি যে আমি আর তোমার সংসারে যাইতেছি, তোমার সাথে সংসার আমি আর করতেছি না। তোমার যা খুশি তুমি তাই করতে পারো। শোনো কবিতা, ভালোবাসার মধ্যে ঝগড়াঝাটি হয়, একটা সংসারে এক পাতিলে খাইতে গেলে কথা কাটাকাটি হয়। তোমার সাথে আমার এগুলা কিছুই হয় নাই। তুমি আমার কাছে একটা নেকলেস চাইছো, ওইটা আমি দিতে পারিনি, এই জন্য তুমি বাপের বাড়িতে রাগ করে চলে আসছো, তাতেও আমার কোনো সমস্যা নেই। এখন বলতেছো আমার সংসার করবা না, আমার কি অপরাধ? আমি তোমার সাথে কি অপরাধ করছি? তুমি আর তোমার মা কেন আমারে দেখতে পারো না? এই তোরে আমরা কেন দেখতে পারি না, এর কৈফিয়তকে তোরে দিতে হইব? হ্যাঁ, তুই কি এখনো বুঝতে পারছ না তোরে কেন দেখতে পারি না? তুই তোর মা সব সময় আমার মায়ের অত্যাচার করছ, সব সময় অন্যায় ভাবে অবিচার করছ তুই। এই তারপরও তোর সংসার করবো আমার মায়ায়? কোনোদিনও না। আমার মায়াও যদি সংসার করতে চায়, আমি তারে সংসার করতে দিব না। আম্মা, সবসময় একটা কথা মনে রাখবেন, মেয়েরা যদি রাগ করে তাহলে তারা ধ্বংস হয়ে যায়, আর পুরুষ যদি রাগ করে তাহলে কিন্তু তারা ধ্বংস হয় না। তাহলে তারা শখের মানুষ, প্রিয় মানুষ সবকিছু ছাইড়া দিতে পারে। আমি আজকে সিদ্ধান্ত নিয়ে আসছি, আজকে যদি আপনার মাইয়া আমার লগে না যায়, তাইলে আমি আজকে আপনার মাইয়ার এই জায়গায় পয়সা তালাকনামা দিয়া যাবো। সুন্দর কথা, এই কথাটা তুই শুনতে চাইছিলাম। তুই এখনো বসে রয়েছিস কেন? দে আমার মায়ের তালাক দে, দিয়ে যা। আর শুন, শুধু তালাক দিলেই হইব না, তালাকের সাথে ওই কাবিনের টাকাগুলোও দিয়ে যাবি। শোনেন, আপনার মেয়ের সাথে আমি যতদিন সংসার করছি, আমি কিন্তু খারাপ মানুষ ছিলাম না। আপনার মেয়েরে জিজ্ঞাসা করেন, আপনার মেয়ে আজ পর্যন্ত যা চাইছে আমি সব দিছি। সুতরাং আমি যদি আপনার মেয়ের তালাক দিয়ে দেই, তাইলে আমি কাবিনের টাকাও দিয়ে দিব। এটা নিয়ে আপনার টেনশন করতে হইব না। কবিতা, তাইলে তো তোমার আমার সাথে সংসার করার কোনো ইচ্ছা নাই, আমি তোমার তালাক দিয়ে দিই। দিয়ে দাও, আমি তো আগেও কইছি এখনো কইতাছি, তোমার সাথে সংসার করার কোনো ইচ্ছা আমার নাই। ঠিক আছে, তুমি বাদে এই 3 জন মানুষের সাক্ষী রেখা আমি তোমার তালাক দিয়ে দিতেছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আর এই যে তোমার তালাকনামা, আর কাবিনের টাকাটা সময় মতো পাওয়া যাইবা। মা, মা কাজটা কিন্তু অনেক বড় ভুল হইল। সত্যি সত্যি তো মাহফুজ কবিতারে তালাক দিয়ে রেখা চলে গেল। মা একটা জিনিস ভাইবা দেখছেন, আসলে কবিতার তালাক হয়ে গেল, মানে আপনি বুঝতে পারতেছেন ও কত বড় একটা কলঙ্কের ভাগীদার হয়ে গেল। এখন পাড়া প্রতিবেশী কি কইব, তাদের সামনে আপনি মুখ দেখাবেন কেমনে? শুধু তাই না মা, একটা জিনিস ভাইবা দেখেন, কতদিন কবিতারে আপনি আপনার কাছে রাখবেন? ও তো একটা নারী, ও তো একটা সংসার দরকার। আজ বাদে কাল আল্লাহ না করুক আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখনও কি করব মা? আমি না বুঝলাম না আসলে কি থেকে কি হয়ে গেল। চুপ করো,
অনেকক্ষণ ধরে তোমার নেকা কথা শুনতেছি, এগুলো তো আমার ভালো লাগতেছে না। কবিতার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, তোমার না। ওর মা এখনো বাইসা আছে, আমার যা ভালো মনে হয়েছে আমি তাই করছি। এ নিয়ে দ্বিতীয়বার একটা কথাও তোমরা কইবে না। মারে তুই কোনো চিন্তা করিস না, তোর মা এখনো বাইসা আছে। জামাই তালাক দিয়ে গেছে, তাতে কি হয়েছে? আমি তোর আবার বিয়ে দিব। কবিতা, কিরে তুই এই জায়গার মধ্যে মন খারাপ করে দাঁড়িয়ে রইছ? কি হইছে? মা, আমার না ভালো লাগতেছে না, কেমন যেন নিজের অসহায় অসহায় মনে হইতেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে। মা কেন এরকম কেন লাগতেছে? মা, তোমাকে জামাই ডিভোর্স পেপার দিয়ে যাওয়ার পর থেকে আমি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারতেছি না। সব সময় খালি আমার মাথায় তোমাকে জামাইয়ের চিন্তায় আইতেছে, আমি আর কোনো মতেই ভুলতে পারতেছি না। মা, ভুলতে না পারলেও ভুলতেইব, কারণ ও তখন তোর জামাই নাই, ও পরপুরুষ হয়ে গেছে। ওর কথা যদি তুই মুখে আনস এটা তোর পাপ হইব। তুই ওরে ভুইলা যা, আমি তোর আরেক জায়গায় বিয়ে দিব। না মা, আমি ওরে ভুলতে পারবো না মনে হয়। হয়তোবা আমি রাগের মাথায় অনেক কিছু কইছি, ওই সংসারে যাবো না, ওর সাথে সংসার করবো না, এইসব কথাও কইছি। কিন্তু এখন আমি উপলব্ধি করতে পারতেছি ওরে স্যার আমি কতটা অসহায়। মা, মা আমি ওর কাছে ফিরে যাইতে চাই। খবরদার, খবরদার, এই মুখে তুই ওর নাম নিবি না। আমি একবার কইছি না যে ওর নাম নিয়ে তোর পাপ হইব? না মা, পাপ হইব না। ও তো সবে মাত্র আমার ডিভোর্স পেপার দিয়ে গেছে, আমি ওইখানে সাইন করি নাই। তাছাড়াও এখনো 3 মাস সময় আছে। আমি আজকেই ফিরে যাবো। মা, তুমি আমার আর বাধা দিও না। বাধা দিব না মানে? অলরেডি আমি তোর বাধা দিতেছি, তুই এক পাও এই বাড়ির থেকে বাইরে পারবি না। তুই যদি বাড়ির থেকে বাইরে আস আমি তোর পাও ভেঙে ফেলাম। মা, তোমার অনেক কথা আমি শুনছি, অনেক কিছু সহ্য করছি। তুমি কি শুরু করছো? হ্যাঁ, তুমি নিজেরে কি মনে করো? তোমার জন্য আমার ভাই তার বউয়ের সাথে শান্তি মতো সংসার করতে পারতেছে না, শুধুমাত্র তোমার কারণে। তুমি আমার ভাবির একটু শান্তিতে থাকতে দিতেছো না, তুমি আমার জীবনটা নষ্ট করছো। আমি তো ওই বাড়িতে ভালোই ছিলাম, তুমি আমার নানান ধরনের কথা বলে আমার মাথাটা নষ্ট করে ফেলছিলা। যেই কারণে ওই বাড়ি থেকে আসতে আমি বাধ্য হইছি। কই, তুমি তো কোনোদিন কও নাই আমার মেয়ের 10 লাখ টাকা দেই, আমার মেয়ে সেই টাকা নিয়ে যায় তার জামাইরে দেখ, সে ভালো একটা ব্যবসা করুক, সেই চিন্তা তো তোমার কখনো হয় নাই। অথচ আমাকে টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, তুমি ভাবিরে সব সময় চাপ দাও 10 লাখ টাকার জন্য। আর 10 লাখ টাকাই না, তুমি গহনা বানাবা, গহনা তোমার অভাব আছে। মা, তুমি না শান্তিতে থাকতে দিতেছো তোমার পোলারে, না থাকতে দিতেছো আমারে, তুমি আর কত শান্তি চাও? কবিতা, এই কথাগুলো কি তুই কইতেছ? আমার তো মনে হয় না যে তুই কইতেছ, কারণ তুই পাগল হয়ে গেছ। আমি বুঝতে পারতেছি তুই পাগল হয়ে গেছ। পাগল হই নাই মা, আমি এতদিন পাগল ছিলাম, তোমার কথা মতো চলে আমি আমার জীবনটা নষ্ট করে ফেলছি। এখন থেকে আমি যেমন করে প্রতিবাদ করতেছি, আমি ভাবিরও শিখাই দিয়ে যাবো, যাতে কইরা তুমি একটা কথা বলে 2টা কথার জবাব দিতে পারে। আমি ওই বাড়িতে ফিরে যাবো, সুন্দর মতো সংসার করবো, আর ভাবিরও কয়ে যাবো যাতে করে তোমার শাসন করে সেও এই বাড়িতে সুন্দর মতো সংসার করতে পারে। যেমন লাঠি তেমন লাঠিই হইতে হইব, তোমার সাথে ভালো ব্যবহার করার কোনো দরকার নাই। আমিও করবো না, ভাবিরও করতে দিব না। গেলাম। এই দাঁড়া, দাঁড়া কইতেছি। কি হলো মা, ও এমন করে চলে গেল কেন? পাগল হয়ে গেছে, তোর বোন পাগল হয়ে গেছে। কেন, কি কইছো? ও নাকি আবার আবার ওই ওর স্বামীর কাছে ফিরে যাইব। এটা কোনোভাবেই সম্ভব না, কারণ ওকে সারাসারি হয়ে গেছে, এটা কোনোভাবেই সম্ভব হইব না। তুমি কিন্তু কথাটা ঠিক করলে না মা, ওদের কিন্তু ডিভোর্স হয় নাই। ডিভোর্স লেটার পাঠাইছে ঠিক আছে, 3 মাস পর্যন্ত সময় আছে, এখনো যদি ও ফিরে যায় ও তো সংসার করতে পারবো। চুপ কর, ও যদি ফিরে যায় সংসার করতে পারবো। তোর কি পাগল লাগছিস তুই? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কই তুই তোর বোনের একটু বুঝাইবি, তা না কইয়া তুই একটু উস্কাইতেছস। কি বুঝাবো মা, কি বুঝাইতে কইতেছো তুমি? আমি বুঝতেছি না তুমি কি শুরু করলা। হ্যাঁ, তুমি তোমার মেয়ের সংসার নষ্ট করতেছো, তুমি আমাকে আমার সংসার শান্তি মতো করতে দিচ্ছ না কেন? তোমার ভয়ে আমি আমার বউর সাথে 2টা কথা শান্তি মতো বলতে পারতেছি না। এই থাম, কি কইলে তুই? আমার জন্য তোর সংসার অশান্তি, তোর আমি সংসার করতে দিতেছি না। হ্যাঁ, যা বলছি সত্যি বলছি। আচ্ছা মা, তোমার সম্মান করি, ছোটবেলা থেকে দেখে আসছি তুমি একটু চড়া মেজাজি, তাই বলে তোমার সব কথা মাইনা নেই। তুমি যেটা বলো জানি সেটা অন্যায়, তারপরেও
তোমার মন রাখার চেষ্টা করি, কারণ সংসারে অশান্তি হোক সেটা কখনো চাই না। যেমন সংসারে অশান্তি করা চাস না, তেমন আজকের পর থেকে সংসারে আরো অশান্তি হইব। একটা কথা বলছস না, আমার জন্য তোকে সংসারের মধ্যে অশান্তি, অশান্তির আগুন এখন আরো জ্বলবো। হ্যাঁ, তুমি যদি এমনটা থাকো আগুন আরো জ্বলবো, সেটা আমি ভালো করেই জানি। তাই মা, হ্যাঁ, এতদিন আমি তোমার সঙ্গ দিছি, তুমি যা বলছো তাই শুনছি। আজকের পর থেকে তোমার সাথে আর আমি নাই। আমি দেখতে চাই তুমি কতদূর আগুন জ্বালাইতে পারো। শোনো মা, তুমি মেয়ে মানুষ, আমার মা বলে তোমাকে সম্মান করি। আমি ছেলে মানুষ, আমি বড় হয়েছি, এখন ভালো মন্দ বুঝি, আগুন পানি চিনি। আমাকে দিয়ে এমন কিছু করায়ও না যে সমাজের চোখে, মানুষের চোখে আমি খারাপ হই। তুমি মহিলা মানুষ, ঘরে বসে থাকতে পারো, আমি পুরুষ মানুষ, আমি ঘরে থাকতে পারি না। ওই সমাজ নিয়ে আমাকে চলতে হয়, বিষয়টা মাথায় রেখো। আমার বিলাই, আমার এই কয় মেও, আমার পেটের সন্তান আমারে জ্ঞান দিয়া যায়। আরে কি হয়েছে? ভাবি, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক কথা শুনাইছি, তোমার গায়ে পর্যন্ত আমি হাত তুলছি। আমি এখন বুঝতে পারতেছি আমি মায়ের পাল্লাই পড়ে কত বড় ভুল করছি। ভাবি, তুমি ঠিকই কইছিলা, স্বামী ছাড়া কেউ আপন হয় না, স্বামীর বাড়ি নারীদের শেষ ঠিকানা। আমি সেটা এখন বুঝতে পারতেছি। তুমি জানো আমি কি ভুল করছি, কি ভুল করছি মায়ের কথা শুনে এই বাড়িতে পইরা থাইকা আমার স্বামী আজকে আমার তালাক দিয়ে দিছে। থাক, আর ভাঙা পড়ো না। আসলে উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। ঠিক কইছো, ও যদি আজকে আমাকে তালাক না দিয়ে যাইতো তাহলে আমি বুঝতেই পারতাম না আমি কি ভুল করতেছিলাম। তাই আমি সিদ্ধান্ত নিছি যে আমি ওই বাড়িতে ফিরে যাবো, আমি সুন্দরভাবে সংসার করবো। এটা তো ভালো সিদ্ধান্ত। আমার মন কয় তুমি যদি ফিরে যাও, ঠিক তোমার স্বামী তোমার গ্রহণ করে নিব, কারণ ও মানুষ হিসাবে অনেক ভালো। তুমি যাও, হাতে পায়ে ধরা হইলেও তুমি তোমার সংসারটা বাঁচাও। ঠিক কথা কইছো। আর ভাবি, তোমার আমি একটা কথা কয়ে যাই, আমার মা কিন্তু মোটো সুবিধার মানুষ না। আজকে আমি মায়ের মুখের উপরে কথা কইছি, প্রতিবাদ করছি, তাই আমি ওইখান থেকে বের হয়ে আসতে পারছি। আজকের পর থেকে তোমার যদি কিছু কয় তুমিও প্রতিবাদ করবা, সাহসী হইবা। তুমি যেরকম আমার সাহস দিছিলা, আমি সেই সাহসটা তোমারেও দিয়ে গেলাম। আজকের পর থেকে মাথা নিচু করে থাকবা না, প্রতিবাদ করতে শিখো, নিজের জায়গাটা ধরে রাখতে শিখো। দেখবা কেউ তোমার দিকে আঙুল তুলে কথা বলতে পারবো না। ঠিক আছে, আমার নিয়ে তোমার চিন্তা করতে হইব না। আগে তুমি তোমার নিজের সংসারটা গুছায় নাও, যাও। ঠিক আছে ভাবি, দোয়া করো। দোয়া করি ও যেন ওর সংসারটা আবার ঠিকঠাক ভাবে বুঝা পায়। মা অথই, অথই, কই গেলি রে মা? আরে বাবা, বাবা তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি, তুই কেমন আছিস রে মা? বাবা আমিও ভালো আছি। জামাই বাবাজি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আল্লাহ দিলে ভালোই আছি। বাবা, তুমি তো হঠাৎ করে আইছো আমাকে বাড়িতে, এমনি বেড়াইতে আইছো নাকি টাকা নিয়ে আইছো? মারে, তোরা তো আমি কথা দিছিলাম যে প্রতি মাসেই আমি কষ্ট করে হইল তোর সুখের লইগা 1 লাখ করে টাকা দিব। আমি আজকে আইছি, এই জামাই বাবাজিরে অত কথা দিছিলাম যে টাকা দিব, এই টাকাটা নিয়ে তারপরে আমি আইছি। বাবা খুব ভালো করছো, আমি জানি তোমার খুব কষ্ট হয়ে যাইতেছে। আসলে তোমার কষ্টটা আমি বুঝলে কি হইব, এই মানুষগুলা তো বুঝে না। এই মানুষগুলা যদি বুঝতো তাহলে তোমার এত কিছু বহন করতে হইতো না, এত সহ্য করতে হইতো না। আমি জানি এই টাকাগুলা জোগাড় করতে তোমার যে কি পোহাইতে হইছে, আমি বুঝি বাবা। মারে, আমার কষ্টর পর যদি তোর সুখ হয় এতে আমি খুশি রে মা। বাবা, আমি সব সময় চাই একটু ভালোভাবে সংসার করতে। তুমি শুধু আমার দোয়া করো, একটু কষ্ট করো মেয়ের জন্য।
তোর তো আমি কইছিলাম এই মাসে 1 লাখ টাকা দিব। এই ধর, এই 1 লাখ টাকা তোর শাশুড়ির হাতে দে, আর বাকি আবার 1 লাখ টাকা আমি সামনের মাসে নিয়ে আনবো। বিয়াই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। বৌমা, টাকাটা তুমি তোমার বাবার হাতে দাও। কেন মা, বাবার হাতে দিব কেন? টাকাটা তো আপনি নেবেন, নেন। না বৌমা, এই টাকা আমার আর দরকার নাই। না কেন বিয়াই, টাকাটা কি কম হয়ে গেছে? আমি তো কথা দিছিলাম প্রতি মাসে 1 লাখ করে টাকা দিব, আমার যত কষ্টই হোক আমি সামনের মাসে আবার 1 লাখ টাকা দিব। বিয়াই, এই টাকার কথা বলে আপনি আমার আর লজ্জা দিয়েন না। দেখেন, ভুল তো মানুষই করে, আমিও না হয় ভুল করছি, তাই বলে কি আপনারা বারবার আমার এইভাবে অপমান করবেন? আসলে আমি বুঝতে পারছি এই টাকার জন্য বৌমারে আমি কতটা অত্যাচার করছি, কিরকম অন্যায় করছি তার প্রতি। আমি এই জিনিসগুলো আগে মাথায় নেই নাই। আমার ছেলে, আমার মেয়ে আমার চোখ খুলে দিছে। এই টাকার কথা বইলা আমার আর লজ্জা দিয়েন না। কি এলো বৌমা, বললাম না টাকাটা তোমার বাবারে ফেরত দাও। শুধু এই টাকা না, আগে যে 1 লাখ টাকা আনছো ওই টাকাটাও ফেরত দিবা। ঠিক আছে মা, আপনি যা করবেন তাই হইব। আসলে এই সংসারে আমি ঠিকঠাক মতো সংসার করতে চাইছি, একটু সুখে থাকতে চাইছিলাম বইলাই আমি আমার সুখের কথা চিন্তা করে আমার বাবারে অনেক চাপ দিছি। আমি জানতাম আমার বাবা খুব কষ্ট করে টাকা জোগাড় করে, কিন্তু তারপরেও প্রত্যেকটা বাবা মাই চায় দিন শেষে যেন তার সন্তান সুখে থাকে। আমি জানি এই টাকাগুলো বাবা খুব কষ্ট করে জোগাড় করে আনছে। আপনি যেহেতু কইতেছেন আর কোনো টাকা দেওয়ান লাগবো না, তাহলে তো খুব ভালো হয়, আমার বাবার চাপ কইমা গেল, তাই না বাবা? হরে মা, অনেক কষ্ট কইরা তারপর আমি এই টাকাটা জোগাড় করব। আপা, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, অনেক সময় আপনার সাথে বেয়াদবিও করছি। সন্তান হিসাবে আমার মাফ করে দেবে। আর মা, তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পারছো, এই জন্য আজকে গর্বে বুকটা ভরে দিতেছে। অন্তত মানুষের সামনে বলতে পারবো যে আমার মা আর আগের মতো নাই। আমার মা এখন, অন্তত মানুষের সামনে এখন বলতে পারবো আমার মা আর আগের মতো নাই। আমার মা বদলায় গেছে, আমার মা ভালো হয়ে গেছে। হ বাবা, তুই একদম ঠিক কথা কইছ। জানেন বিয়াই, আমার মায়েরে, আমার মায়ের জামাই ডিভোর্স দিছিল, আমি তাতে খুশি হয়েছিলাম, কিন্তু আমার মায়ায় খুশি হয় নাই। এখন আমি বুঝতে পারতাছি আমার মায়ের কতটা সর্বনাশ আমি করছিলাম। এরকম সর্বনাশ আমি বৌমারও করতে চাইছিলাম। তাই আসলে উপর আল্লাহ আছে, অল্পতেই সবকিছু আমি বুঝতে পারছি। বৌমা, আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইতেছি, আমারে তুমি মাফ করে দাও। মা, আপনি শুধু শুধু আমার কাছে মাফ চাইেন না, আপনার ভুল তো আপনি বুঝতে পারছেন। আসলে সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়। আর কবিতার কথা বলতেছেন, ওরা নিয়ে একদম চিন্তা করবেন না, ও নিজের ভুল বুঝতে পারছে, এই জন্য তোর স্বামীর কাছে ফিরে গেছে। আর আমি জানি মাহফুজ কবিতার অনেক ভালোবাসে। কবিতা যদি হাসি মুখে ওই বাড়িতে ফিরে যায়, মাহফুজ ঠিক হাসি মুখে ওরা আবার মাইনা নিব। আর আমি জানি আমি এই বাড়িতে সুখেই থাকতে পারবো। সবকিছু যেহেতু ঠিকঠাক হয়ে গেছে, আমার আর কোনো চিন্তা নেই। ঠিক আছে বৌমা, তুমি তোমার বাবার নিয়ে গল্প করো, আমি রান্নাঘরে যাই। আর সূর্য, তুই বাজারে যা। আচ্ছা মা। বাবা বস বস বস।